আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব, অনেকেই আমরা খুঁজি মোটা হওয়ার আমল। কোন আমল করলে মানুষ মোটা হবে, এমনই আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। তো মোটা হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত অনেক আমলই খুঁজি। তাদের জন্য পরীক্ষিত কিছু আমল এবং দোয়া আমি শেয়ার করব প্রত্যেক দিন। প্রথমত যে দোয়াটা বলবো, এই দোয়াটা প্রত্যেক দিন 7 বার করে পরে শরীরের মধ্যে 7 বার ফু দিবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া বললে রিজিক বাড়ে, আর রিজিক খেলে মানুষ এমনিতেই মোটা হয়। এই জন্য এই দোয়াটা সাজেস্ট করা, এবং এটার সাথে আরও কয়েকটা দোয়া আছে, আমি পর্যায়ক্রমে শেয়ার করছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে দোয়াটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা এবং শরীরের শক্তির জন্য তিনি এই দোয়াটা করতেন। শরীরের শক্তি হলে শরীর মোটা হবে। ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমার শরীরের মধ্যে শক্তি দাও। তারপর আরও কিছু আমল হচ্ছে, ফজরের পরে 100 বার দুরুদ শরীফ পড়বেন, যে কোনো দুরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি। এবং এশার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং ওয়াকিয়া শুক্রবারে যে কোনো দিনে রাতে যে কোনো এক সময় একবার পড়লেই হবে। তাছাড়া প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া পড়লে ভালো। রিজিক বাড়লে শরীরও মোটা হয় এবং আল্লাহ পাকের সাহায্য আসে। এবং খাবারের তালিকায় আমরা মধু সামান্য পরিমাণের প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, দুধ রাতেরবেলা শোয়ার পূর্বে, যাদের পেটে অসুবিধা তারা খাবারের পরে সকালে, দুপুরে অথবা রাতে, খেজুর আজোয়া হলে বেশি ভালো, সকালবেলা 7টা, কলা সকালে খাওয়ার পরে একটা, দুপুরে খাওয়ার পরে একটা, রাতে খাওয়ার পরে একটা, ভাতের সাথে ডাল খাওয়া যেতে পারে। এবং প্রত্যেক যে কোনো খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যেতে পারে। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা আমলগুলো করবে আপনি সবাইকে সুস্থতা দান করেন, সবার শরীর স্বাস্থ্য ভালো করে দেন ইনশাআল্লাহ। এবং আমি যে কিতাবগুলো থেকে আমল দিই, যদি আপনাদের সরাসরি কিতাবের প্রয়োজন পড়ে, সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে কিতাবও নিতে পারেন। কিতাব, কলম, লেখার জন্য মাঝে মাঝে জাফরান, কালি, পেন, কাগজ, স্বপ্নের ব্যাখ্যার কিতাব, আমলের, রুকায়ার, দোয়া, সব কিছুই 0908183699। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে। যাই হোক, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার পেজ এবং আইডির। এটার বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই। সাবধান থাকবেন, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ।